বাঞ্ছা কল্পতরু। যদি ভক্তগণ কৃপা করে ভক্তি সম্পদ দান করে, সেই ভক্তি সম্পদের দ্বারাই আজ এই হরিকথা কৃষ্ণ কথা কিঞ্চিত বলা যেতে পারে। কৃষ্ণ কথা তো জানি না। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, যেবা বলে কৃষ্ণ কথা জানি, প্রভু বলে আমি তারে পশু মধ্যে গণি। কেননা কৃষ্ণ কথা কি সীমাবদ্ধ? কৃষ্ণ কথা সীমাবদ্ধ? কৃষ্ণ কথা অসীম, আর অসীম হবেন নাই কেন? সেই অসীম অব্যয় তিনি কে? তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর ভক্তগণের কৃপাকণা শিরে ধারণ করে আজ আমরা কি করব? ভগবানের হরিকথা কৃষ্ণ কথা ভাগবতীয় রসসুধা স্মরণে ব্রতী হব। এখানে বললেন স্মরণ। আমরা শুধু স্মরণ করতে পারি, কিন্তু আস্বাদন করতে পারি না। আস্বাদন করেন একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেননা যুগল ভাবে বিভোর হয়ে সেই শ্রীধাম নবদ্বীপ হতে এসেছেন, শ্রীধাম বৃন্দাবন হতে এসেছেন, আজ এই শ্রীধাম নবদ্বীপে তিনি আসলেন কেন? তার আসার কোন প্রয়োজনীয়তা ছিল? অবশ্যই প্রয়োজনীয়তা ছিল। কেননা চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন হচ্ছে আমাদের কলিযুগে একমাত্র ধর্ম। তাহলে প্রশ্ন হতে পারে, আমরা কেন ভাগবতী ও লীলা কথা, হরিকথা, ভাগবত কথা শ্রবণ করছি, তাই তো? কেননা জমি প্রস্তুত না হলে তো বীজ বপন করা যায় না। আপনারা যারা গুরুকরণ করেছেন, যারা গুরু ধরেছেন বা দীক্ষা নিয়েছেন, যারা গুরু অনুগত হয়ে ভজন করেন, তারাই একমাত্র জানেন। কেননা সদ্গুরু কখনো পেলাম আর ধরে দীক্ষা দিয়ে দিলাম, এটা কিন্তু করেন না। সদ্গুরু কি করেন? আগে জমিটাকে প্রস্তুত করে, সেখানে কি বীজ বপন করা যাবে? এখানে প্রশ্ন হতে পারে, জমি কি? জমি জমি হচ্ছে আমাদের এই দেহ জমি। কোন বীজ? কৃষ্ণ নামের বীজ। কৃষ্ণ আমার নবজনধর, এই জগৎ শস্যের উপর বরিশয়ে লীলা অমৃত গুরু অনুগত হয়ে ভজন করা যায়। কি বললেন? গুরু অনুগত হয়ে ভজন। এখানে গুরুকরণ করতে হবে কেন? ভক্তের সঙ্গে এবং ভগবানের সঙ্গে যিনি মিলন ঘটাতে পারে, তিনি হচ্ছেন গুরু। আমরা দেখি না বিয়েতে ঘটক, তেমনি ঘটক হচ্ছে আমাদের গুরুদেব। কিসের ঘটক? ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটানোর ঘটক হচ্ছে শ্রী গুরু। আপনারা সবাই শ্রী গুরুচরণ অনুগত হয়েছেন, শ্রী গুরু চরণ আশ্রয় করে ভজন করেছেন, আপনাদের গুরু কৃপা বর্ষিত হয়েছে। আমি অথম মরমতি না জানি ভজন ও স্তুতি। শাস্ত্রকার বললেন, তুমি তো ভজন করো না, কিন্তু যিনি ভজন করেন তার চরম প্রান্তে গিয়ে থাকো, তাহলেও হয়তো ভগবানের কৃপা
পেতে পারো। আজ ভক্তকে প্রাধান্য দিলেন ভগবান। তাই আপনারা যদি কৃপাপূর্বক এই কৃষ্ণ কথা, হরি কথা, অমৃত রূপ কিঞ্চিত যদি আমাকে দান করে, শাস্ত্রে বললেন মান থাকলে তাকে মানি বলা হয়, ধন থাকলে তাকে ধনী বলা হয়, জ্ঞান থাকলে তাকে জ্ঞানী বলা হয়, বাবা ভক্ত তাকে বলে। চৈতন্য চরিতামৃতে বললেন ভক্ত তারই কয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি তিনি যতই কৃষ্ণ বলে তাদের তার কাদাই সার, কিন্তু ভগবানের কৃপা হয় না। আর তুমিও যদি ভজনশীল নাও হও, একজন ভজনশীল ভক্তের সান্নিধ্যে যদি যেতে পারো, তাহলে অবশ্যই কিঞ্চিত হলেও ভগবানের কৃপা হতে পারে। শাস্ত্রে কি বললেন? ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি, ভক্ত আমাকে খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি উপবাসী যাই। আবার কি বললেন? যদি সেই ভক্তের সেই তরিখানা যদি অচল হয়ে যায়, তাহলে আমি নিজেই বৈঠা পাইয়ে ভক্তকে উদ্ধার করি। কথার মধ্যে ডিস্টার্ব করলে রসভঙ্গ হয়। পিছনের বক্সের চাইতে সামনের বক্সটা একটু রিলটা বাড়াই দিন। রসভঙ্গ হলে সেই কথার ভাবধারাটা থাকে না। প্রমাণ কি? আপনারা বিজয় সরকারের নাম তো শুনেছেন, নাম শুনেছেন না সবাই? বিজয় সরকার তিনি তো যতগুলো গান রচনা করেছেন সবগুলো তাত্ত্বিক বিশ্লেষণ করলে অনেক তত্ত্ব পাওয়া যায়। তাই একদিন বিজয় সরকার আজ কৃষ্ণ অনুরাগে ভাবিত হয়ে আজকে জমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। জমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি যে কোথা দিয়ে হেঁটে যাচ্ছে তার কিন্তু সেটা খেয়াল নেই। পথে ছিল ক্ষেতের একটা ক্ষেত ছিল তরমুজ গাছ, তরমুজের ক্ষেত, কেবল ছোট ছোট তরমুজ ধরেছে আর কিছু ফুলও রয়েছে। বিজয় সরকার যখন শ্রী কৃষ্ণ অনুরাগী হয়ে যখন হাঁটছেন, তিনি যে তরমুজের ক্ষেত পাড়িয়ে যাচ্ছেন সেটা তার খেয়াল নেই। ক্ষেতের মালিক এসে যখনই ডাক দিয়েছেন, এই মশাই কি করছেন, কি করছেন আপনি? আপনি তো আমার সব জমির ফসল নষ্ট করে দিলেন। বিজয় সরকারের দুটি নয়নে অশ্রুসিক্ত, নয়ন জলে ভেসে যাচ্ছেন। বললেন, আমি তো তোমার দুটো তরমুজ নষ্ট করেছি, কিন্তু যেই ভাবরাজ্যে আমি ছিলাম সেই ভাবরাজ্যে কি আমাকে পৌঁছে দিতে পারো? এখানে বললেন, যদি যেই ভাব লয় জীব সেই ভাবই প্রাপ্ত হয়। পরমারাধ্য শ্রী গুরুদেব গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজ বললেন, যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। আজ হচ্ছে প্রধান হচ্ছে সঙ্গ, আমি অসৎ সঙ্গ করছি না সৎসঙ্গ করছি, এটাই হচ্ছে প্রধান
বিষয়। আপ ডাউন করে কেন? একটু ঘুরিয়ে দাও বক্সটা, এই ভোকালটা ঠিক রাখো, বাড়াও। তাহলে তাই আজকে আমরা এসেছি হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করবার নিমিত্তে, অষ্টকালীয় নিত্য লীলা স্মরণ। এই অষ্টকালীয় নিত্য লীলা কি কি? শাস্ত্রকার বললেন 3 ঘন্টা করে এক একটা প্রহর। এই 8টি প্রহরে ভগবান শ্রীকৃষ্ণ 8টি লীলা করেছিলেন। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে নিত্য লীলা এবং অনিত্য লীলা কাকে বলে বা কি? অনিত্য লীলা হচ্ছে যেটা ভগবান একবার করেছেন, যেমন মানভঞ্জন, মাথুর, খণ্ডিতা, পূর্বরাগ, এসব কিন্তু একবারই করেছেন। কালীয় দমন লীলা তিনি কিন্তু একবার করেছিলেন। আর ভগবান যে লীলাগুলো প্রতিদিন করেন, প্রতিদিন বলতে ভগবান প্রতিদিন গোষ্ঠে যান, ভগবান প্রতিদিন ঘুম থেকে জাগেন, আর সেই রাধাকুণ্ড তীরে রাধা রানীর দর্শন করবার জন্য প্রতিদিন রাধাকুণ্ড তীরে মিলিত হন। প্রতিদিন গোষ্ঠী থেকে গৃহে ফিরে আসেন, প্রতিদিন রাসলীলা। আজ আমরা এসেছি মহারাসলীলা রাস পূর্ণিমা উপলক্ষে আজ এই ভাগবতীয় সভা, এই হরিসভা, এই ভক্ত সঙ্গ করবার নিমিত্তে। সকাল 6টা হতে 9টা হচ্ছে ভগবানের জাগরণ রসদ্বার। কি? জাগরণ রসদ্বার। এরপরে হচ্ছে 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা হচ্ছে পূর্বাহ্নকালীন লীলা। এই লীলাটা হচ্ছে ভগবানের গমন গোষ্ঠী লীলা। ভগবান গোষ্ঠী গমন করেছেন। তার পরবর্তী লীলা 12টা থেকে 3টা, এটা হচ্ছে ভানু পূজার ছলে কানো পূজা বা সূর্য পূজা। এরপরে রয়েছে অপরাহ্নকালীন লীলা উত্তরা গোষ্ঠ। তারপরে রয়েছেন ভগবানের রূপ অনুরাগ, তারপরে হচ্ছে অভিসার, তারপর মহারাস, তারপরে হচ্ছে অলস কুঞ্জভঙ্গ। এই হচ্ছে 8টি লীলা। শাস্ত্রটা কি বললেন? জীবের সাধন সরল লীলা, ইহাতে না করো হেলা, তোমরা তাই মনে সাধন সাধন লীলা, ইহাতে না করো হেলা, তাই মনে করিও সুষা। আজ আমাদের লীলা স্মরণ করার, লীলা স্মরণের বিষয়বস্তু হচ্ছেন ভানু পূজার ছলে কানো পূজা বা সূরজ পূজা। এটা ভোকালটা উঠান। তাই আসুন যার যার পরমারাধ্য শ্রী গুরুদেবের কৃপা শিরে ধারণ করে আজ আমরা গৌর গোবিন্দের সেই লীলা স্মরণে ব্রতী হব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি হরি হে অতি গোরা
কিবা সমধুর ভাষা আহমদিরে ওই রবি কিসে ওই যে কষিত হরিবার হইল কষিত কিবা জগ জন আজ নয়
कृष्ण श्रीधामनवद्वीपे चैतन्य साक्षी जोगार पाठाई সত্য যুগে ছিলেন হরি ত্রেতায় রাম ধন দাপরেতে প্রেমলীলা সম্মেলে রাধা এবারে করিতে গৌরাঙ্গ সকলে তার সঙ্গে সবাই প্রেমানন্দে সবাই বলো হরি হরি সবাই প্রেমানন্দে হরি হরি সেই বোঝে রাধা কৃষ্ণ মিলিত তনু আজ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আজ শ্রীধাম নবদ্বীপে এসে লীলাবিলাস করছেন। প্রশ্ন হতে পারে শাস্ত্রী প্রমাণ কি? শাস্ত্রে প্রমাণ দিলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভিনী শক্তি রশ্মা দিকাত্মা নববিভূতি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যক্ষাং প্রকটয় মধুনায় তদদ্বয় চৈক্যমাত্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অরণ্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই রস একিবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই।
রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আজ শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। শাস্ত্রী আরো বললেন, কৃষ্ণের যতগু খেলা সর্বোত্তম লরলীলা নরবপু যাহার স্বরূপ গোপবিশ্ব বেনু পর নব ঐশ্বর নটবর নরলীলার হয় অনুরূপ। আজ নরলীলার হয় অনুরূপ। আজ ভগবান অনেকে বর্তমান অনেকে বলেন ভগবানকে মনুষ্য রূপে তুলনা করে। ভগবান হচ্ছে অজনী সম্ভবা। তিনি লীলা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেন না, তিনি আবির্ভাব হন। আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর আমার শ্রীধাম বৃন্দাবনে রাধা কৃষ্ণ মধ্যাহ্ন সময়ে সখীগণ পরিবেষ্টিতা হয়ে যে ভানু পূজার ছলনা করে কানু পূজা বা সূর্য পূজা করেছিলেন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই পূর্বের ভাবে ভাবিত হয়ে আজ যেন চলছে। আজ মহাপ্রভু চলছেন পূর্বের ভাবে বিবর হয়ে। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা জানি, ঈশ্বরকে আমরা জানি। ভগবান কিন্তু অনেকে হতে পারেন, যার মধ্যে সর ঐশ্বর্য বিদ্যমান তিনি ভগবান হতে পারেন, কিন্তু ঈশ্বরকে আমরা অনেকে ঈশ্বর বলে থাকি, কিন্তু স্বয়ং ব্রহ্ম সংহিতায় বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ করলে চৈতন্য চরিতামৃতে বললেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে নাচায় সে দইছে করে নৃত্য। ভগবান আমাদেরকে যেমন ভাবে নাচাচ্ছেন আমরা তেমন ভাবে নাচছি। ভগবানের কৃপা তো পরের কথা। শাস্ত্রী বললেন, ভক্তের কৃপালেশ হয় না যাহারে, ভগবানের লীলা তত্ত্ব সে কখনো বুঝতে পারে না। ভগবান লীলা করেছেন, শুধু কি তাই? তিনি জানতে চেয়েছিলেন শ্রীমতী রাধারানী যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসাই বা কেমন, সেই রাধারানীর প্রেম মাধুর্যই বা কেমন। রাধারানী যে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পান, এটা যদি একবার আমি আস্বাদন করতে পারতাম। যদি আস্বাদন করতে হয় তাহলে তো আমাকে এই ভগবত নিয়ে থাকলে হবে না। আমার কি করতে হবে? ভক্তভাব অঙ্গীকার করে ভক্তের চরণ ধুলায় বলি দিতে হবে। তাই মহাপ্রভু আজ সেই ব্রজের মিলিত তনু, সে রাধা ভাব আস্বাদন করবার জন্যই আজ ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। আজ এই ভক্তের চরণ ধুলি নিজের ভক্ত হয়ে নিজের অঙ্গে লেপন করছেন। যখন ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবান আজ ভক্তের চরণে হাত দিয়েছেন, যখনই চরণে হাত দিয়েছেন পদকর্তা পাশ থেকে বললেন, তোমাদের কতই না সৌভাগ্য। সত্য যুগে নারায়ণ ছিলেন তার ভগবত্তা নিয়ে, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন তাহারও ভগবত্তা ছিল, ঐশ্বর্য ছিল, কৃষ্ণেরও ভগবত্তা ছিল। কিন্তু আজ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আজ এসেছেন, তাহার মধ্যে সে ভগবত্তা নেই। তার মধ্যে কি রয়েছে? ভক্ত ভাব অঙ্গীকার করে তার মধ্যে ভক্তি রয়েছে।
সকালে একটা কথা বলেছিলাম, ভক্ত তারই কয় যাহা হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উপজয়। এখানে প্রশ্ন হতে পারে, আমরা তো ভক্ত, আমরা পরম ভক্ত, আমরা ভগবানের নাম করি, ভগবানের গুণগান করি, আমরাই তো পরম ভক্ত। কিন্তু এই অহংকারটা ছিল মহামণি নারদের অহংকার ছিল, যে আমি তো ভগবানের নাম করি, আমি হয়তো পরম ভক্ত, আমি পরম ভক্ত। যখন ভগবান কিন্তু সব সহ্য করতে পারেন, কিন্তু যদি ভক্তের হৃদয়ে অহংকার সৃষ্টি হয় সেটা সহ্য করতে পারেন না। আমরা মালা তিলক পরে দুদিন একটু নিরামিষ খেয়ে অনেকে ভক্ত হয়ে যায়, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন, যদি কেউ অহংকার বশত বলে যে আমি ভক্ত, কিন্তু এতটুকু কথা যদি বলে আমি ভক্ত, তাহলে তার ভজন হবে না। আমি ভক্ত এরকম অহংকার ছিল হচ্ছে মহামণি নারদের। মহামণি নারদ সর্বক্ষণ হরিনাম সংকীর্তন করতেন, হরিনাম সংকীর্তন করতেন। একদিন ভগবান বললেন, নারদ, তোমার মনে তো কলুষতা, অহংকার প্রবেশ করেছে, তোমার এই অহংকার নিমিষেই দূর হবে। চতুর শিরোমণি প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ, ভক্ত চতুর, ভগবান কত চতুর, তার চাইতেও চতুর। আজ নারদ মুনিকে বললেন, নারদ, আমার তো শিরোপীড়া হয়েছে। কি প্রভু শিরোপীড়া? এই শিরোপীড়া নিষ্ক্রিয় করার বিধান কি প্রভু? যদি কোনো ভক্তের চরণ ধরে আমার মস্তকে লেপন করতে পারো, তাহলে আমার শিরোপীড়া ভালো হয়ে যাবে, শিরোপীড়া ভালো হয়ে যাবে। ওমা, ঘুমাবেন না, তুলসী পাতা আছে না, যে ঘুমাবে দিনের বেলায় চোখে তুলসী পত্র দিয়ে দেবেন। দিনের বেলা 2-3টা বাজে, এখনই চোখ বুজে ঘুমাচ্ছে। শাস্ত্রে বললেন, ঘুমানো ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু যিনি জেগে জেগে ঘুমায় তাকে তো আর জাগানো যায় না। আর প্রকৃত মরা এই কৃষ্ণ কথায় ঘুমায় যারা। তাই তুলসী পাতা রাখবেন, যেজন এই কৃষ্ণ কথা বলতে শুনতে আসলে নিদ্রাচ্ছন্ন হবে তার চোখে তুলসী পত্র দিবেন। আমি বলবো বড় হরি, আপনারা বলবেন। শাস্ত্রে বলেছেন কি জানেন বাবা? বৃক্ষ কথা বলতে পারে, বৃক্ষ কথা বলতে পারে, গাছ কথা বলতে পারে, আরে কলিকালে পারে না। গাছ যেমন কথা বলতে পারে না, বোবা। আর ভাগবতে বা হরি কথা শ্রবণ করতে আসলে যারা ঘুমায় তাদের কি হয় জানেন? ভাগবতে লিপিবদ্ধ করেছেন, পরবর্তী জন্ম বৃক্ষকুলে জন্ম হয়। আমি তো আপনাদের হরি কথা বলতে পারি না, আপনাদের মনোরঞ্জন করতে পারি না, কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমার নেই, কিন্তু যতটুকু সময় কৃষ্ণ কথা শুনবেন যেন ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে ভগবানের কথা শ্রবণ করা হয়। আমাদের পরম সৌভাগ্য, ভাগবতের নতুন সংবাদ কি? তোমরা আমাকে ডাকো বা না ডাকো তাতে কোনো দুঃখ নাই, শুধু কর্ণটা খোলা রেখো। কখন আমার বংশীর ধ্বনি ভেজে উঠবে, কখন আমি তোমাদের বংশীর ধ্বনি করে ডাকবো, সে ডাক যদি শ্রবণ করতে না পারো তাহলে তোমরা তো আমার কাছে আসতে পারবে না। তাই তোমরা কর্ণটা খোলা রেখো। তাই বললে কর্ণটা খোলা রেখো, কর্ণটা খোলা রেখো। শ্রীমদ ভাগবত গীতায় রয়েছেন একটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস যোগ আছে না শ্রীমদ ভগবত গীতায়? আবার গীতায় লিপিবদ্ধ করলেন
যিনি যে ভাব অঙ্গীকার করে মৃত্যুবরণ করেন, পরবর্তীকালে সেই ভাবই প্রাপ্ত হন, সেইভাবেই প্রাপ্ত হন। ভাগবতে রাজা বিচিত্র বীর্যের একটা কাহিনী ছিল, বলবো? কেউ তো আবার উঠে যাবেন না। এটা ভাগবতী কথা, আমি হয়তো বলতে পারছি না বিধায়, আমার রসপূর্ণ ভাবে বলতে পারি না বিধায় রস হচ্ছে না, কিন্তু যারা প্রকৃত বলতে পারে ভাগবতের সম্পূর্ণটাই রস। আমার বলার সমস্যা, কিন্তু আপনারা তো হচ্ছেন রাজহংস শ্রোতা। আপনার রাজহংস শ্রোতা রূপে সেই রসের ভাগটুকু গ্রহণ করবেন এবং যতটুকু গ্রহণযোগ্য নয় তা পরিত্যাগ করবেন। করবেন আপনারা পরিত্যাগ? কেন পরিত্যাগ করবেন? ভাগবতীয় কথা রসপূর্ণ হলেও ভাগবতীয় কথা, রস ছাড়াও হলেও ভাগবতীয় কথা। ফেসে গেছেন কিন্তু ভক্তগণ। যদি রসপূর্ণ হয় তাহলে শ্রবণ করতে হবে, যদি রস ছাড়াও হয় তাহলেও ভজন করতে, স্মরণ করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন তোমরা কর্ণটা খোলা রেখো। কর্ণটা খোলা রাখবো কেন? ভগবানের বংশীধ্বনি শ্রবণ করার জন্য। যদি একটা জিনিসের অভ্যাস না হয় তাহলে কিন্তু সেটা সচরাচর প্রকাশ হয় না। শাস্ত্রে আরো বললেন, অনেকে ভেবে থাকবেন যে আমি তো হরিকথা শ্রবণ করি না, হরিকথা বলি না, মৃত্যুকালীন সময়ে একবার হরিবল বললেই আমি ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে যাব। শাস্ত্রকার বললেন তা নয়, অভ্যাস। তুমি যদি এখন থেকে অভ্যাস না করো, মৃত্যু সময়কালে হরিবল বললেও, হরিবল বলার চেষ্টা করলেও উচ্চারণ হবে না। শাস্ত্রকার বললেন শৈশব যৌবনে জড় সুখ ছন্দে তোমার অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম সেই ভজন যোগ্য শরীর হলো তোমার ভজনের প্রতিবন্ধ। আমার এই ভজনযোগ্য শরীর ভজনহীন হয়ে পড়ছে। এটা কার জন্য? এটা নিজের জন্য। কেননা আমি ভজনশীল নই, আমি অভ্যাস করছি না। আপনি যদি কিঞ্চিত কিঞ্চিত অভ্যাস করেন তাহলে মৃত্যুকালীন সময়ে আপনার বদনে হরিনাম উচ্চারণ হবে। আজ সেই ভাগবতের কথাটা প্রথমেই বললেন, দশম স্কন্ধে রয়েছেন একটা কাহিনী রয়েছেন। বিচিত্র বীর্যকে প্রশ্ন করলেন, এমন একটি প্রশ্ন করব যেটা তোমাকে সঠিক উত্তর দিতে হবে। সবাই খেয়াল করবেন একটু। প্রশ্নটা কি? এখানে আছে সেখানে নাই, সেখানে আছে এখানে নাই, এখানেও আছে সেখানেও আছে, এখানেও নাই সেখানেও নাই। একেবারে ভাগবতে লিপিবদ্ধ করা আছে। এবার প্রথম প্রশ্ন, এই প্রশ্নগুলো শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন যে কিভাবে উত্তর দেব। শাস্ত্রে বললেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি চতুরতার সহিত প্রশ্নগুলোর উত্তর দিলেন যে এখানে আছে সেখানে নাই। শাস্ত্রকার বললেন যারা সত্যযুগে ছিল তপস্যা, তপস্যা দীর্ঘ বছর ধরে তপস্যা করতেন ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছাবার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। যারা এই তপস্যা করেন তারা কিন্তু ইহ জগতে কিন্তু সুখ ভোগ করতে পারেন না। তারা কি পারেন? তপস্যা কষ্টের নয়, তপস্যা করতে করতে জরাজীর্ণ দেহ হয়ে যায়, তারা ইহ জগতে সুখ ভোগ করতে পারেন না। শাস্ত্রী বললেন যারা তপস্যা ইত্যাদি করে তারা ইহ জগতে যেমন সুখ পান না, তেমনি ইহার পরিবর্তে ওই জগতে গিয়ে পর্যাপ্ত সুখ পান, ভগবানের সান্নিধ্য পান। তাই বললেন এখানে কষ্ট হলেও ওখানে
কষ্ট নেই। তাই বললেন এখানে আছে সেখানে নেই এবং এখানে নাই। তাই এখানে বলা হয়ে গেল যে এখানে সুখ পাবে না। যদি ভগবানের সেই তপস্যায় নিযুক্ত হও তাহলে পরকালে গিয়ে সুখ পাবে, কিন্তু আমাদের কলিকালের জন্য তপস্যা প্রশস্ত নয়। কলিকাল নাহি যাগযজ্ঞ তপস্যা, এসব শাস্ত্রে আছে না? তারপরে প্রশ্ন হচ্ছে এখানে আছে সেখানে নেই। এখানে আছে বলতে কি? এখানে আছে বলতে বোঝানো হয়েছে ইহ জগতে সুখ আছে। ইহ জগতে সুখ কেমন সুখ? যারা কৃষ্ণ ভজন বিহীন তাহাদের অনেকে আছে যেমন ধন সম্পদে পরিপূর্ণ, কিন্তু কৃষ্ণ ভজনে ভক্ত সেবার নিমিত্তে কেউ আসতে চান না। তারা পর্যাপ্ত পরিমাণ সুখ ভোগ করেন ইহ জগতে, অঢের টাকা পয়সা, অঢের ধন সম্পত্তি, তারা ইহ জগতে সুখ পান, কিন্তু কৃষ্ণ ভজ ব্যতিরেকে ইহ জগতে সুখ পেলেও পরজগতে গিয়ে সুখ প্রাপ্ত হন না। তারপরে বললেন এখানেও নাই সেখানেও নাই। কেমন প্রশ্ন? এখানেও নাই সেখানেও নাই। শাস্ত্রকার বললেন যারা কৃষ্ণ ভজন ব্যতিরেকে সংসার যাপন করেন। প্রশ্ন এখানে বললেন যদি কৃষ্ণময় সংসার হয় তাহলে সংসারেই সুখ পাওয়া যায়। যদি কৃষ্ণ ভজন বিহীন সংসার হয় সেই সংসারে কখনো সুখ প্রাপ্ত হয় না, সুখ প্রাপ্ত হন না। তেমনি যারা কৃষ্ণ ভজন ব্যতিরেকে অন্য উপাসনা করেন, অন্য উপাসনা বলতে আমরা দুর্গা পূজায় বলে থাকি ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, কিন্তু আমরা কি একবার বলে থাকি মা ভক্তি দেহি, আমাকে ভক্তি দান করো? আমরা কিন্তু বলি না। তারা পর্যাপ্ত সুখ পেলেও ইহ জগতে সুখ আছে, ইহ জগতে সুখ পান? সুখ কিন্তু পান না। যারা কৃষ্ণ ভজন ব্যতিরেকে সংসার করেন তাদের সংসারে সবসময় অশান্তি লেগে আছে, সবসময় অশান্তি লেগে আছে। তারা কৃষ্ণ ভজন ব্যতিরেকে সংসারেও সুখ পান না এবং সংসার থেকে সংসারযুক্ত হয়ে গেলে যখন পরলোকে চলে যান তখনও সুখ পান না। তাই বলেন এখানেও নাই সেখানেও নাই। পরবর্তী প্রশ্ন হলেন যে এখানেও আছে সেখানেও আছে। বাবা কৃষ্ণ ভক্তের কি কোনো দুঃখ আছে? কৃষ্ণ ভজন, যারা কৃষ্ণ ভজন করেন তাদের কিন্তু দুঃখ আসে না, আসলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না। তাই বললেন যারা কৃষ্ণ ভজন করেন তারা দেখবেন সর্বদা কিন্তু কৃষ্ণ নামে আনন্দিত প্রাণ হয়ে থাকে, কৃষ্ণ নামে নৃত্য করছে, ভগবানের সেবা দিচ্ছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, সর্বদা সুখ প্রাপ্ত হচ্ছেন। তাই বললেন যাহারা ইহ জগতে ভগবানের সেবাপূর্বক থাকেন, ভগবানের সেবায় নিযুক্ত থাকেন, তাহারা তো ইহ জগতেও সুখ পায়, ইহ জগতে সুখ পায় এবং পরবর্তী জগতে গিয়েও সুখ প্রাপ্ত হন। এসব যখন প্রশ্নের উত্তর দিলেন তখন মণিবর বললেন তুমি যথার্থ উত্তর দিয়েছো রাজা। আমাদের জীবনের সার হচ্ছে সেটা, যদি আমরা সংসারটাকে ইহ জগতে যদি কৃষ্ণ ভজন করে থাকি, কৃষ্ণ ভজনের ন্যায় সর্বদা ভগবান যেখানে থাকেন সেখানে কষ্ট থাকেন না, যদি ভগবানকে নিয়ে থাকি তাহলে আমরা ইহ জগতেও সুখ পাবো, পর জগতে গিয়েও ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছাতে পারবো। যদি
কৃষ্ণ বলে চৈতন্য চরিতামৃতে বললেন, হা কৃষ্ণ কৃপা করো বলে যদি বলো এই মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে পরে পার যে জন একবার হা কৃষ্ণ বলে কাঁদিতে বললেন কৃষ্ণ বলে দাদা, বারবার কৃষ্ণ বলে না, যদি একবার কেউ কৃষ্ণ বলে তখনই এই মায়াবদ্ধ হতে আমাদেরকে তৎক্ষণাৎই পার করে দিতে পারেন। একবার যদি ভক্তি সমীপে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়, ভগবান বললেন যদি কেউ আমার ভজনা করেন আমাকে পেতে পারেন না। কিভাবে পেতে পারেন? যদি কেউ আমাকে ভজন না করলেও যদি ভক্তের ভজনা করেন তাহলে সে আমাকেই প্রাপ্ত হতে পারেন। এই ভক্ত সঙ্গের এমনই মাহাত্ম্য। আমি তো এই ভক্ত সঙ্গ করতে পারলাম না, আমি কোথায় গেলে এই ভক্ত সঙ্গ পাব আমি কোথায় গেলে আমি কোথায় গেলে ভক্ত সঙ্গ আমি কোথায় গেলে ভগত সবাই ভগত সঙ্গ পাব ওরে আমি ভজনে আমি ভজনে আমি সাধু বলে বলে কোথায় গেলে এই ভক্তের সঙ্গ পাব আমি ভজন
সঙ্গ আমি কোথায় তোমরা তাই করো সবাই ভক্ত, তোমরা করো এই ভক্ত তোমরা পাবে আমার সেই গৌর গোবিন্দ, তোমরা করো সবাই এই ভক্ত তোমরা পাবে তোমরা করো সবে তোমাদের সকল মামা সব ভুলে গিয়ে তোমরা করো সবাই এই ভক্ত সঙ্গ। বিদায় গৌর হরিব হরিব। তোমরা করে সবাই তোমরা করো এই বদলে বলা তোমরা হরি বলে তোমরা করো সবাই এই ভক্ত হরি বল। তোমরা করো বদলে বলে হরি বল, হরি বলে তোমরা করো সবাই ভক্ত সঙ্গ। এখানে প্রভু বললেন যদি আমাকেও কেউ ভজনা না করেন তাহলেও কৃপাপ্রাপ্ত হন না, যদি আমার ভক্তের চরণ কেউ সেবা করে তাহলে আমি সেবা পেয়ে থাকি। বৃহৎ ভক্তমার গ্রন্থে বললেন ভগবান, আমরা তো ভগবানের সামনে অনেক ভোগ নৈবেদ্য নিবেদন করে থাকি, ভগবান কি গ্রহণ করেন? আপনারা একটি প্রমাণ করবেন, 1 কেজি মিষ্টি বা সন্দেশ ভগবানের সামনে নিবেদন করবেন। নিবেদন হওয়ার পর প্রসাদ রূপে যখন আসবে তখন একটু মেপে দেখবেন সেখানে 1 কেজি আছে না কম আছে। সেখানে কিন্তু দেখবেন 1 কেজি আছে। এখানে প্রশ্ন হতে পারে ভগবান কি সেবা করেন? তাহলে বৃহৎ ভক্তমাল গ্রন্থে বললেন যখন প্রসাদ রূপে সেটা ভক্তগণ
বদনে দেয়, তখন ভগবানের সেবা করা হয়ে যায়। ভক্ত যখন সেবা করে আমার ভগবানের সেবা হয়ে যায়। আর এমনও বস্তু আছে আমরা কিন্তু সুযোগ থাকলেও সময় থাকলেও ভগবানের চরণে দুটো তুলসী পত্র অর্পণ করতে পারি না, হরিনাম করতে পারি না, সাধু সঙ্গে যেতে ইচ্ছা করে না। শাস্ত্রকারে বললেন আজ তোমার হাত রয়েছে, পা আছে, সকল ইন্দ্রিয়গণ চালু আছেন, এখন তুমি ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছ না। যখন ইন্দ্রিয় শক্তি থাকবে না, যখন মনে চাইবে যে আমি একটু ভক্ত সঙ্গ করতে পারতাম, কিন্তু তখন তো সময় নেই, তখন কি করবে? তখন ভক্ত সঙ্গে যাওয়ার ইচ্ছা থাকলেও মন যেতে চাইলেও চরণ দুখানা কিন্তু যেতে পারে না। তেমনি এখন যদি ভগবানের চরণে দুটো তুলসী পত্র পুষ্প নিবেদন না করি, তাহলে সেই শেষ সময় এসে যদি ইচ্ছা করে যে ভগবানের চরণে দুটো তুলসী দেব, হাতটা এগোয় না ভগবানের চরণে পুষ্প দেবার। জিহ্বায় উচ্চারণ করতে ইচ্ছা করে যে হরি কথা বলবো, হরিনাম বলবো, হরিনাম সংকীর্তন করবো ভক্ত সঙ্গে গিয়ে, কিন্তু জিহ্বার দ্বারা উচ্চারণ হয় না। শাস্ত্রে বললেন তুমি তো হরিনাম সংকীর্তন করোনি, ভগবানের চরণে পুষ্পের দান করোনি, কিন্তু তুমি যদিও সময় শেষ, তথাপিও যদি যতটুকু সময় বাকি আছে ততটুকু সময় যদি ভগবানের চরণে দুটি হস্ত তুলে দিয়ে যদি বলা যায় প্রভু আমি তোমার চরণে সব সময় ছপে দিলাম, প্রভু আমি যে তোমার প্রভু আমি যে প্রভু আমি যে প্রভু তুমি তুমি আমার হওয়া না আমি যে প্রভু তুমি সময় শেষ, তুমি আমার হওয়া না হও, আমি তোমার হলাম। আমি যে তোমার গোলাম গো, একটা ভোকাল দাও। প্রভু হে, হ্যালো, একটা ভোকালটা দিন। তুমি আমার হও বা না হও, আমি তোমার হলাম। তোমার ওই চরণে আমি আমার জীবন এই দেহমন সঁপে দিলাম। যদি এমন ভাবে আত্মসমর্পণ করা যায় তাহলে ভগবানের কৃপা হতে পারে। আজ সে বুড়বের ভাবে বিভোর হয়ে আজ শ্রীধাম নবদ্বীপে আজ গৌরাঙ্গ মহাপ্রভু আজ চলছেন। পদকর্তা কিভাবে প্রকাশ করলেন? হে মশয়ে অতি গোরা
সুমধুর হাস জগজন নয়ন হেম সই অতি গোরা। হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা, সই অর্থাৎ চেয়ে। হেমশয় অতি গোরা, এই সোনার সৌন্দর্য বা রূপটা যেমন, এই সোনার চাইতেও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা অতীব মাধুর্যপূর্ণ। হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। যখন স্বর্ণকার সোনার সঙ্গে সোহাগা মিশ্রিত করে তাপ দেয়, সোনা কিন্তু গলে যায়। আর আমার গৌর সোনা, গৌরকে সোনার সঙ্গে তুলনা করেননি, শুধুমাত্র একটি বৈশিষ্ট্য তুলে ধরছেন। সোনা গলে যায়, আমার গৌর সোনাও কি গলে? গৌর সোনাও গলে। কিসে গলে? আমার গৌর সোনাও গলে যখন ভক্তগণ সেই ভক্তির সহিত যদি অনুরাগের তাবে দেয়, আমার গৌর সোনা গলে যায়। ভক্তের ভক্তি মিশ্রিত সোহাগা, ভক্তি সোহাগা আর তাপ, অনুরাগের তাবে যদি একবার দেওয়া যায়, আমার গৌর সোনা গলে যায়। আমার গৌর সোনা বলে, কিন্তু আমার এই মন পাশান্ত বলল না রে। হরি বল হরি বল। আমি কত জন্মে আমি অপরাধী, আমার এই মনে পাশান্ত বলল না রে। আমি কত মন পাশান্ত বলল না, আমার মন পাশান্ত আমি কত হরি বল। গতি বলো কি বা হবে, আমি কৃষ্ণ বলে একদিনই কাঁদি নাই রে।
বলো বলো আমার গতি কি বা হবে। আমার গতি আমার গতি আমি কৃষ্ণ বলে কাঁদি নাই রে আমার গতি কিবা হবে। নিতাই গৌর হরিবার হরিবার বলে কাঁদি নাই রে আমার গতি। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তিনি কি দিয়ে তৈরি? শাস্ত্রকার বললেন, পদকর্তা বললেন, সে যে পীড়িতি মরতি কি ওই রূপ স্বরূপ ধর আছে। সাউন্ডটা দেওয়া যায় না? হ্যালো, দেওয়া যায় না? সবগুলো দিয়ে গৌরে মোরতি ধরেছে মূরতি ধরেছে একটু বাড়াও। সে যে পীড়িতে ওরে পীড়িতে মরতি গৌরে মরতি ধরেছে নিতাই গৌর হরিবার হরিবার গৌর শুধু মরতি ধরেননি, শাস্ত্রকার বদকর্তা কি বললেন? সর্ব ধরেছে,
সরব ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে সরব ধরেছে আত্মস্বরূপ জাগাইতে সরব ধরেছে ওই জীবী নিত্য কৃষ্ণরাজ আত্মস্বরূপ জাগাইতে জীবী নিত্য কৃষ্ণরাজ সরব ধরেছে ওই সন প্রতি অঙ্গ মহাপ্রভু শুধু মূরতি ধরেননি, পদকর্তা বললেন এখানে স্বরূপও ধরেছে। স্বরূপ কি? জীবের আত্মস্বরূপ। সনাতন জিজ্ঞাসায় পাওয়া যায় আমি কে, কে আমার, কেন এত তাপত্রয়? এখানে মহাপ্রভু স্বরূপ ধরেছেন, আত্মস্বরূপ। আমাদের আত্মস্বরূপ কি? আমাদের আত্মস্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, যে কারণে মায়া ফাঁস জীবের বনায় বাঁধিল। জীব নিত্য কৃষ্ণদাস, আমাদের একটাই পরিচয়, আমরা সেই কৃষ্ণদাস। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি। স্বয়ং সাক্ষাৎ শ্রী গুরু, যেখানে স্বয়ং গুরু থাকেন সেখানে কি কোনো ভয় থাকে বাবা? স্বয়ং গুরু রয়েছেন যেখানে, যদি গুরু কৃপা হয়, গুরুকে গুরু কৃষ্ণ অভেদ, অভেদ। গুরু হচ্ছে কৃষ্ণ স্বরূপ, গুরু কৃষ্ণ স্বরূপ। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার পারে? তা শাস্ত্রে বললেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে না পারে। গুরু কৃষ্ণ প্রমাণ হয় শাস্ত্রের প্রমাণে। আজ গুরু রূপে সেই কৃষ্ণ কৃপা আজ করে ভক্ত বনে।
হরিবল হরিবল। সেই প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের সহজ পথ দেখিয়েছেন। যদি শ্রী গুরুর চরণ সান্নিধ্যে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করা যায়, ততই তার কৃষ্ণ কৃপা ততই নিকটে। শাস্ত্রে বললেন, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি তুমি দিয়ে পদ ছায়া, তুমি শোধ হে আমায় তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে, ছয় সাজি সঙ্গ দেহ হে আমায়, বসেছি সঙ্গের আসে। শাস্ত্রে বললেন, এই ভগবান বললেন আমাকে পেতে পারে কিভাবে? একাকী আমায় নাহি পায়ে বলো হরি নামে সংকীর্তনে। বললেন একাকী আমায় নাহি পাই বলো হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সম্পত্তি আছে। আমি তো কানালো কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে পাছে। যদি বৈষ্ণবের কৃপা হয়, এই বৈষ্ণবের কৃপায় সেই ভগবানকে পাওয়া যায়। যদি গুরু বৈষ্ণবের কৃপা না হয়, তাহলে তো ভগবানকে পাওয়া যায় না। যদি মান অভিমানে এই মস্তকখানা গুরুর চরণে অর্পণ করতে না পারি, তাহলে কি আমার সেই গোবিন্দের কৃপা হয়? গোবিন্দের কৃপা হয় না। তাই বললেন সময় থাকতে ধরনে মন শ্রী গুরুর চরণ, অকালে তোর সমন আসলেও তোর হবে না মরণ। গুরু যদি একবার শিষ্যের প্রতি কৃপা করে, কৃপা তাহলে আমরা যে প্রতিনিয়ত বলছি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যে, এগুলো থেকে আমাদের উদ্ধার পেতে পারি। শাস্ত্রে বললে এই ষড়ঋতু ব্যতীত কৃষ্ণ ভজন হয় না। আমার শাস্ত্রে বললেন এই ষড়ঋতুর প্রভাবে কৃষ্ণ থেকে বিচ্ছেদ হয়ে যায়। যদি কামে ক্রোধ লোভকে কাম কি? কাম হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক কাম, কৃষ্ণ ভজনী কেন্দ্রিক কাম।
কামকে যদি কৃষ্ণ ভজনের দিকে অগ্রসর করানো যায় তাহলে সেই কাম হয় আমাদের জন্য ভজনের উপযোগী। ক্রোধ, আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না, হৃদয়ের মধ্যে বসেছ না, এটাই হচ্ছে ক্রোধ। লোক কি, আমি ভগবানের সেবা করব, আমি ভগবানের সেবা করব, এই একটাই লোক হচ্ছে ভক্তের। যদি কাম ক্রোধ লোক এই ষড়রিপু যদি কৃষ্ণ ভজনে অনুভব করা যায় তাহলে এই ষড়রিপু গুলো আমাদের বশে থাকবে। তাই ষড়রিপুর হচ্ছে কৃষ্ণ সেবার প্রধান। এই ষড়রিপুকে যদি কৃষ্ণ ভজন, কৃষ্ণ অনুমুখী করতে হয় তাহলে একজন সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। সদ্গুরুকে, শাস্ত্রে তো অনেক গুরু আছেন, এখানে গুরু মাহাত্মে বললেন শাস্ত্রে তো অনেক গুরু আছে, শিষ্য এলো, বাবা দীক্ষা নেব, দীক্ষা দিল, চলে গেল। কানে কি মন্ত্রটা দিল সেটা কি একবারে মনে থাকে বাবা? সেটা কিন্তু মনে থাকে না, পর্যায়ক্রমে গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হতে হয়। তো আজকে দীক্ষা নিলাম, মনে চাইলো বাবা দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে চলে গেলাম, আর গুরু সঙ্গ করতে আসলাম না। দীক্ষা নিয়ে হয়তো চালে বুঝে রেখে দিয়েছে, এরকম অবস্থা। যদি দীক্ষা নিয়ে জমিতে ফসল ফলিয়ে সেটা যদি সেচ দেওয়া না হয়, সেটা পরিচর্যা করা না হয়, তাহলে কি সেটাই ফসল ফলবে? তেমনি যদি গুরু প্রদত্ত বীজকে কৃষ্ণ প্রেম, অনুরাগ, ভক্তের নয়ন জল এবং ভক্তের চরণধুলা, যদি চরণধুলা স্বরূপ মাটি যদি অঙ্গে লেপন করা যায় তাহলেই সেই ভক্তি বীজ, সেই গুরু বীজ হৃদয়ে অঙ্কুরিত হতে পারে। তাই বললেন যার তার কাছ থেকে মন্ত্র নেওয়া যাবে না। শাস্ত্রে বললেন, এখানে যদি শাস্ত্রীয় কথা বলা হয় তাহলে সকল প্রায় গুরুদেবই বাদ পড়ে যাবে। কেননা আপনাদের ঘরে জ্ঞান মঞ্জুরি আছে, সবার ঘরে, অনেকের ঘরে আছে, 64 পৃষ্ঠা খুলে দেখবেন, অবৈষ্ণব হইতে মন্ত্র করিলে গ্রহণ, নরকে যাইতে হয় শাস্ত্রের বচন। কি বললেন? ব্রাহ্মণ ঠাকুর আছেন, বৈষ্ণব, ব্রাহ্মণ আর বৈষ্ণব কিন্তু আলাদা আলাদা তত্ত্ব নয়। এখন ব্রাহ্মণের গুণ বলতে গেলে গুরু মহারাজ বলেছিলেন বাবা ভক্তি মার্গের কথা বলো, কারণ শিক্ষা মার্গের কথা বলতে গেলে সেটা উপযুক্ত হতে হয়। কিন্তু তথাপিও বলতে হয়, যদি বলেন অবৈষ্ণব, বৈষ্ণব আর ব্রাহ্মণ, বৈষ্ণবটা কি আর ব্রাহ্মণ কি?